শুনো, আদম নবী বলছে নবী আসতেছে, শীষ নবী বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী বলছে নবী আসতেছে, ইউনূস নবী বলছে নবী আসতেছে, ইয়াহিয়া নবী বলছে নবী আসতেছে, দাউদ নবী বলছে নবী আসতেছে, ইউনূস নবী বলছে নবী আসতেছে, মুসা কালিমুল্লাহ বলছে নবী আসতেছে, দাউদ খলিফাতুল্লাহ বলছে নবী আসতেছে, ঈসা রুহুল্লাহ বলতেছে নবী আসতেছে। যদি নবী না আসতো সব নবীর কথা মিথ্যা হতো। নবী আয়েশা সব নবীর কথার সিল মাইরা সত্যায়ন করেছে। আরে জয় আল্লাহু আকবার। মা আমেনা বলে আমি এইভাবে মাসের পর মাস নবী গোন আমার ঘুমের ঘরে আয়েশা স্বপ্নে পয়লা দিয়া যায় নবী এসেছে। মা আমেনা বলে এই দুনিয়ার মধ্যে যখন সন্তান পেটের মধ্যে আসে মানুষে মাস গণনা করে, আমিও সংবাদ পাইতে পাইতে মাস গণনা করলাম। কিন্তু দুনিয়ার মা পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয়, কথা কোন ঠিক কিনা বলেন, আবার পেটটা ভারী হয়। কিন্তু মা আমেনা বলেন আমি সন্তানের সংবাদ শুনতেছি কিন্তু আমার মধ্যে এমন কোন আলামত আমি দেখতেছি না। এই জন্য আমি বড় চিন্তায় পড়লাম। একদিন রাতের বেলায় মনে মনে ভাবতেছি আমি তো অনেক সংবাদ পাইলাম কিন্তু সংবাদ অনুযায়ী মাস তো সমাপ্ত হচ্ছে, কিন্তু আমি তো এখন সংবাদ পাওয়ার পরে বাস্তব রূপ দেখার জন্য আগ্রহ। মা আমেনা বলেন আমি হঠাৎ করে যখন রাতের বেলা চিন্তায় পড়ে গেলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি আগমন করেছে। জোরে কোন পাখির রং কি? আমার মাথার মধ্যে পাখির রং কি? ড্রেসের মধ্যে ড্রেসের রং কি? কিন্তু আপনারা বলেন জান্নাতের ড্রেসের রং কি? না, জান্নাতের ড্রেসের রং হলো সবুজ। এই সবুজ রঙের জামা আমাদের জন্য অপেক্ষা করতেছে। বন্ধুরে বন্ধুরে হ বাবা, আমার নবীর আম্মা বলেন আমি কিন্তু এখন ওয়াজে ঢুকে গেলাম, মায়ার সাগরে লাভ দেন, একটু পারলে দুইটা চোখের পানি ফেলাইয়া নবীর দিদারের আশা করেন। মা আমেনা বলে আমি যখন চিন্তায় পড়লাম আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকছে। জবানটা খুইলা কোন পাখির রং কি? এই আওয়াজে মানি না, জোরে কোন রং কি? সবুজ রঙের পাখি। আমরা চাঁদপুরের মধ্যে যখন গাছের ডাল দেখি, ওই ডালের মধ্যে যখন পাখি দেখি, ওই পাখির গায়ের মধ্যে ডানা কি একটা না দুইটা? কিন্তু মা আমেনা বলেন আমি যখন আমার ঘরের মধ্যে গভীর রজনীতে পাখিটা দেখলাম, আমি দেখলাম এই পাখির গায়ের মধ্যে ডানা হলো একটা। এক ডানাওয়ালা পাখি যখন আমার ঘরে ঢুকছে আমার আর বুঝতে বাকি নাই। আমি সংবাদ পাইছি কুদরতি, এখন খেলাও দেখতেছি কুদরতি। এটা কেউর কুদরতের খেলা নয়, এটা স্বয়ং আমার মাওলার খেলা। এবার মা আমেনা বলেন আমি একটু টেনশন করতেছি, হঠাৎ করে পাখিটা আইসা আমার গায়ের মধ্যে এমন ভাবে তার ডানা দিয়ে একটা আঁচড় দিছে। যেই মাত্র আঁচড় স্পর্শ করছে হঠাৎ কইরা আমার গায়ের মধ্যে যে একটা অশান্তি ছিল সেই অশান্তিটা দূর হয়ে গেছে। একটু পরে আবার দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরে ঢুকছে। আমি বুঝা ফেলাইছি এটা আল্লাহর খেলা লীলা চলতেছে। দুইটা পেয়ালা পাঠাইছে, একটা পেয়ালার মধ্যে দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা যখন পান করলাম আমার ভিতরের জ্বালা শেষ হয়ে গেছে। একটা আছে প্রেমের জ্বালা, আর একটা আছে দেহের জ্বালা, একটা আছে প্রেমের জ্বালা, একটা আছে দেহের জ্বালা, আর একটা আছে মনের জ্বালা। আমার দেহের জ্বালাও শেষ, আমার মনের জ্বালাও শেষ। আমি এখন চোখটা বন্ধ করে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। ও আল্লাহ, ও আল্লাহ,